নমস্কার। তোমরা কি ভেবেছো সেই রাজমিস্ত্রির কথা, যে তোমার বাড়িটা বানিয়ে দিয়েছিল তার কিছু মিস্ত্রি আর লেবারদের সাথে নিয়ে? প্রথমে তারা লেআউট করে গেল, তারপর রোদ, ঝড়, বৃষ্টি সব কিছুকে মেনে নিয়ে ধীরে ধীরে পাঁচিল তুলল। তারপর লিন্টন ঢালাই, ছাদ ঢালাই, তার কত টেনশন তারা নিয়েছে। আর যদি বৃষ্টি হয় ধুয়ে যাবে সব। তুমি কি জানো তোমার বাড়িটা কে কে তৈরি করেছিল? তুমি জানো তাদের নাম, তাদের বাড়ি, তারা কত ঘাম ছড়িয়ে তোমার বাড়িতে দাঁড় করিয়েছে। আর তারা আবার নিজেও জানে না শেষমেশ বাড়িটা কি রঙের হলো, বাড়িটা কেমন ডেকোরেটিং করা হলো, তার দরজা জানালা কেমন হলো। তারা শুধু মেন কাঠামোটা বানিয়ে দিয়ে চলে যায় আরও অন্য কোনো বাড়ি বানানোর খোঁজে। তুমি কি গিয়ে দেখেছো কোনোদিন তার নিজের বাড়ির কথা, যে তোমায় অট্টালিকা বানিয়ে দিয়েছে? যা যদি দেখবে সেটা শুধু মাটির বাড়ি, আর খড়ের চাল। সেখানে নেই তাদের বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার কোনো পার্মানেন্ট সলিউশন। তবু তারা বানিয়ে যায় বাড়ি দুমুঠো অন্ন জোগানোর তাগিদে। তুমি তুমি যখন গৃহ প্রতিষ্ঠা করেছিলে দেখেছিলে তাদের? ডাকা উচিত। তাদের একটা গ্রুপ ফটো তুলে তোমার বাড়ির সামনে চিটিয়ে রাখলে তারা খুব খুশি হতো। তোমারও খুব ভালো লাগতো যে হ্যাঁ, এদের দ্বারাই আমার বাড়িটা তৈরি হয়েছে। আমি টাকা দিয়েছি, কিন্তু পরিশ্রম, হ্যাঁ, ঘাম ঝরা পরিশ্রম তারাই করেছে। তুমি এটাও লক্ষ্য করেছো তারা কিন্তু দিনের পর দিন রোজ এসেছে। আজ সারাদিন বৃষ্টিতে ভিজে গেল, পরের দিন আবার সেই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে চলে এলো। আজ সারাদিন দুপুর রোদ্দুরে যখন তোমরা বাড়ি থেকে কেউ বেরো না, সেই রোদে ওরা সারাদিন ছাদের উপর কাজ করে গেছে। পরের দিন আবার এসেছে তোমার বাড়ির কাজ করতে। তাদের প্রতি আমাদের একটু সহমর্মী হওয়া উচিত, একটু সম্মান দেওয়া উচিত। নমস্কার।